হ্যালো এভরিওয়ান, দেখো আজকের আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোলার ডালের রেসিপি। দেখো, প্রথমে ছোলার ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর বয়েল করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তারপরে দেখো এই সাদা সাদা যে ফেনা ফেনা উঠেছে কিছুক্ষণ ফোটার পরে, এগুলো আমি বের করে দিচ্ছি। কারণ হচ্ছে এটা হচ্ছে ডালের এক ধরনের নোংরা, সেটা তোমরা সবাই জানো। তো এটা বের করে দেওয়াটাই ভালো, নইলে ডালের কিন্তু খুব একটা ভালো টেস্ট আসে না। তারপরে আমি সিটিটা একটু সিটি দিইনি, ওটা একটু ঢাকনা দিয়ে খানিকক্ষণ একটু বয়েল করার পরে আমি ওটা খুলে দিয়ে তারপরে ওর মধ্যে আমি একটু হলুদ আর একটু নুন অ্যাড করেছি, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এবার এটাকে পার্মানেন্টলি সিটির জন্য প্রেশার কুকারটা আটকে দিলাম, ঠিক আছে। এবার আর একটা জায়গায় আমি তোমার মশলা করে নিচ্ছি একটা। তো এর মধ্যেই প্রথমে দিয়ে দিলাম বাটির মধ্যে তোমার আদা লঙ্কার পেস্ট, আদা আর কাঁচা লঙ্কা এটা। আর এর মধ্যে তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, একটু ধনে গুঁড়োও আমি অ্যাড করলাম। দিয়ে তারপরে এটাকে একটু জল দিয়ে মশলা করে নেবো। তারপর মনে পড়লো এর মধ্যে তো গরম মশলা দিতেই ভুলে গেছি। তো জলটা মিক্সড করার পরে আমি আবার একটু গরম মশলাও অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা যেহেতু ঘরের গরম মশলা, সেই জন্য আমি অল্পই দিলাম। তো যাই হোক, এটাকে এবার আমি ভালো করে মিক্সড করার পরে একটা জায়গায় আমি গিয়ে দেখো কড়াইয়ের মধ্যে তোমার গরম তেল বসিয়ে দিয়েছি। তো এটা আমি সর্ষের তেলে করছি, তোমরা সাদা তেলেও করতে পারো। তারপর তেলের মধ্যে দেখো একটু আমি ঘিও অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি একে একে তোমার নারকেল কুচি দিলাম। যেহেতু এটা নিরামিষ, একটু নিরামিষে নারকেলটা দিলে বেশ ভালোই যায়। তো নারকেলটাকে একটু লাল লাল করে ভাজবো। তো এর সাথে আমি একটু কাজুও দিয়ে দিলাম আর একটু কিশমিশ। এইগুলো তোমার একসাথেই সব কিছু ভালোভাবে আমি ভেজে নিলাম। তো ভাজা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটাকে আলাদা পাত্রে সরিয়ে নিলাম। তারপর ওই তেলেই আমি একটু এলাচ কটা, দেখো শুকনো লঙ্কা, লং, তারপর একটু জিরেও এর মধ্যে অ্যাড করলাম। তো জিরেটা একটু লাল লাল করে ভাজা হলে যেটা আমি মশলা করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষাতে লাগলাম। তো কষানো হয়ে গেলে দেখবে এরকমভাবে তেল উঠে আসছে। তো তারপরে আমি একটু এর মধ্যে একটু তোমার নুন অ্যাড করলাম। তো নুনটা তোমরা একটু ভেবে চিন্তেই দেবে, কারণ যেহেতু ডাল বয়েল করার সময় আমরা একটু নুন অ্যাড করেছি, তো বুঝে শুনে একটু নুনটা দেবে। তারপরে দিকে প্রেশার কুকারটা দেখো খুলে দিয়েছি, ডালটাও ভালোভাবে বয়েল হয়ে গেছে। তো ডালগুলো আমি এবার এই মশলাতে দিয়ে কষাতে থাকবো। তো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো সব ডালটা দেওয়া হয়ে গেছে। তারপরে আমি দেখো এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম, যেহেতু নিরামিষ ডাল। তো একটু ডালের মধ্যে চিনিটা দিলে বেশ ছোলার ডালে বেশ ভালোই লাগে। তো আমি একটু বেশি করেই মিষ্টিটা দিলাম। তো যাই হোক, তারপরে আমি সেই আগে থাকতে ভেজে রেখেছিলাম যেটা বাদাম, কিশমিশ আর আমার নারকেল ভাজাটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে দেখো খুব মিক্সড করে দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। যেহেতু আমার ডালটা একটু ঘন ঘন লাগছে, তো তোমাদের যদি মনে হয় জল অ্যাড না করতে হবে তো করো না। আর যদি মনে হয় খুব ঘন হয়ে যাচ্ছে তাহলে একটু জলটা দিয়ে দিও। যেহেতু আমাদের ছোলার ডাল বসে যায়, তো একটু জল দিয়ে দিলে ভালো। ঠান্ডা হয়ে গেলে দেখবে ছোলার ডালটা একটু বসে যায়। তো একটু জল দিয়ে নাড়াচাড়া করে ফুটতে দিলে, তো ডালটা ফুটে উঠলে তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে ব্যাস, এবার ডালটা আমি নামিয়ে নেবো। আমার পুরো নিরামিষ ছোলার ডাল একদম রেডি। আর ছোলার ডাল করলে তো সবাই জানো লুচি হলে বেশ ভালোই হয়। তো আমি এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি, আর আমার ময়দা মাখাও কমপ্লিট। দেখো লুচি করে নিয়েছি। এবার লুচিগুলো একটা একটা করে আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তো আমার লুচিগুলো সেফ হয়নি, গোল গোল ঠিক হয়নি, নতুন হাত তো যাই হোক আমার লুচিগুলো দিই। চলো এবার আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিই। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা। এরকম আমার রেসিপিটা হলো জানিও। বাই বাই।